আমার কাছে যতটুকু মনে হয়েছে যে ইনফরমেশন যেটা নিয়ে আপনারা বলছেন যে তথ্য গোপন করেছেন, উনি বলছেন যে আমার কোনো ঋণ নাই, আপনারা বলছেন তার ঋণ আছে। আপনি বললে হবে না, আমাকে এখানে কোন দপ্তর থেকে ঋণ নেওয়া হয়েছে তারা এসে যদি বলতে পারে তাহলে আমি বলবো যে তার ঋণ আছে। ঋণ তো না, সে বলো ইনফরমেশন দেন, একটা দেন, একটা ইনফরমেশন সে কোন ইনফরমেশনটা হাত করছে মানে কোন জায়গায় লোন আছে। ওকে ঠিক আছে, এটা দেন, ঠিক আছে, আমি দিচ্ছি কর্তৃপক্ষের মাধ্যমে আসতে হবে। আচ্ছা, আমি একদম একটা ক্রোনোলজিক্যাল ডিসকাশন না, ডিসকাশন না যায় আমরা বাছাই করবে। এ পর্যায়ে আমরা কুমিল্লা 4 আসনের মনোনয়নপত্র বাছাই করব। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আমি একটু শারীরিক অসুস্থতার কারণে আমার পক্ষে আমার আইনজীবী জনাব অ্যাডভোকেট ফজলুল আলম সুজন ভাইকে আমার উপস্থাপনা করার জন্য অনুরোধ করছি। ওনার পক্ষে যে হলফনামা দাখিল করা হয়েছে সেখানে তিনি এফিডেভিটে আমার নামে, আমার স্ত্রীর নামে, সন্তানদের নামে কোনো দায় জানার কথা উল্লেখ করেননি। বাট তিনি গত 8/12/2025-এ, আমরা এটা ফটো প্রিন্ট কপিটা আমরা দিচ্ছি, 8/12/2025-এ মহামান্য হাইকোর্টে আইটেম নাম্বার 107 ফার্স্ট আপিল টেন্ডার নাম্বার 451/2025-এ তিনি সেখানে একটা পিটিশন দিয়েছেন ওনাকে যাতে ওনার সিএবিকে যাতে ওনাকে নন ক্লাসিফাইড হিসাবে ডিক্লেয়ার করা না হয়। তো ওনার ওই ডিক্লারেশনটাই বোঝা যাচ্ছে যে উনি আসলেই ব্যাংকের দায়জানাগ্রস্ত এবং তিনি নন ক্লাসিফাইড হিসাবে ইলেকশনে ক্যান্ডিডেট হওয়ার জন্যই তিনি সেই স্টে অর্ডারটা নিয়েছেন। আমরা এটা প্রিন্ট কপিটা আমরা দিচ্ছি স্যার, আমাদের হাতেই আছে। কোম্পানির কানেকশনে ব্যাংক কোম্পানির দেখ, যদি আমি কোম্পানির, যেহেতু আমি ডিরেক্টর, আমার কোম্পানি খারাপ হলে আমিও খারাপ, আমারও সিআইবিতে নাম আছে। সেই জন্য সেখানে কোম্পানি এবং কি হিমসেলফ এখানে অ্যাপেলে, সেখান থেকে অনারেবল হাইকোর্ট ডিভিশন একটি ইনজাংশন দেন, দিয়ে এখানে বলেন তাকে ডিফল্টার ডিক্লেয়ার না করা হয়। একটু রিপ্লাই দিব স্যার। অ্যাডমিটেড, আমার প্রিন্ট লাগবে না, দিস ইজ অ্যাডমিটেড ফ্যাক্ট। এখন আমরা বলবো পরিপত্রে কি আছে। না, এটা হচ্ছে কোম্পানির লোন, নট পার্সোনাল। দ্যাটস ওকে। আমরা এখন বলবো পরিপত্রে কি আছে। ইলেকশন কমিশনের যে পরিপত্র জারি করেছে সেখানে কি আছে আমরা বলে শেষ করে পরে বলে। জি জি জি, অবশ্যই অবশ্যই। না, নিয়ে কথা হচ্ছে সেটা আমার কাছে সিআইডি রিপোর্টেও আছে। ব্যাংক ডিফল্টার ব্যাংক ডিফল্টার হিসেবে ঘোষণা করার কোনো বা এরকম কোনো সুযোগ নেই, নিষেধাজ্ঞা দেওয়া আছে। এই বিষয়টা এখানে বলা আছে। সিআইডি রিপোর্টে আমরা এই মামলাটি নিয়ে এখানে রিপোর্টও পেয়েছি। এই রিপ্লাইটা স্যার আমরা এটাই বলতে চাচ্ছিলাম যে উনি অনারেবল হাইকোর্ট দায় জানার প্রেক্ষিতে গেলেন, সেই দায় জানাটি তিনি তার হলফনামা উল্লেখ করেন। আমাদের সিম্পল সাবমিশন, দিস ইজ আওয়ার সিম্পল সাবমিশন, this is our simple submission. উনি as a director of this company, তিনি ডিরেক্টর হিসেবে তিনি ডিক্লেয়ার করেছেন হি ইজ আ ডিরেক্টর অফ দিস কোম্পানি, বাট তিনি ডিক্লেয়ার করেননি যে তার কোনো দায় দেনা আছে। উনি বলছেন যে আমার কোনো ঋণ নেই, দায় দেনা নেই। এখানে যদি প্রমাণ করা থাকে বলুন। আমি স্যার একটু বলে দেই স্যার, আর একটু পরিপত্রটা একটু ব্যাংক জানাক আমাদের। জি, ব্যাংক বলুক আমাকে যে আমার তার আমরা যে ওনার জানার কথা উল্লেখ করেন। উনি বলছেন যে আমার কোনো ঋণ নেই, আমার ছেলে মেয়ে বাচ্চার নামে এখানে বলা হয়েছে যে আমি একক, আমার পিতা মাতা ভাইপো স্বামী স্ত্রী সন্তান নামে নেই না, পরেরটাতে আছে। কিন্তু এখানে প্রমাণ যদি করতে পারে দিয়েছেন সেটা আমরা ধরতে পারি না। ধরা এবং প্রমাণ করানো যে তার কাছে এই ঋণটা আছে
যেটা উনি উল্লেখ করেননি এখানে। একটা স্যার, এই কথাই বলছি। উনি কোম্পানির দেনার এগেইনস্টে উনি কোর্টে গিয়েছেন, উনি হাইকোর্টের কাগজ সেটা তো হাইকোর্ট নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে, যেটা কাগজ বলা যাবে না। তেন দেনা আছেন, জি, জি, জি। দেনা আছে। আমি পরিপত্র বলছি 29 ডিসেম্বর যে পরিপত্রটা, এটা নিশ্চয়ই স্যারের সংরক্ষণে আছে। 29 ডিসেম্বর পরিপত্রের কলাম নাম্বার হচ্ছে 9, সেখানে সুস্পষ্টভাবে বলা আছে 29 নম্বর পরিপত্রটাই হচ্ছে হলফনামা সংক্রান্ত, জি। হলফনামা তথ্য বাছাই সংক্রান্ত। সেখানে বলা আছে কলাম 9-এ ঋণ সংক্রান্ত তথ্যাবলী কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে তৎকর্তৃক একক বা যৌথভাবে তার উপর নির্ভরশীল সদস্য কর্তৃক গৃহীত ঋণের পরিমাণ অথবা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর বা ডিরেক্টর হওয়ার সুবাদে ওই সকল প্রতিষ্ঠান হতে গৃহীত ঋণের পরিমাণ সংক্রান্ত তথ্য সঠিকভাবে দিতে হবে। কলাম 9। কিন্তু উনি দেননি এখানে। দেননি মানে কি ওনার নাই? উনি বলছেন যে আমার কাছে কোনো দায় দেনা ঋণ নেই। এই জিনিসটা প্রমাণ করার দায়িত্ব এখন ব্যাংকের। কেউ যদি বলে যে না, ব্যাংকের কেউ আছেন কিনা জানি না। আমরা তো অনেক কোর্টে গিয়েছে, সেটাই প্রমাণ হচ্ছে যে ওনার দেনা আছে। না না না, কোর্ট তো নিষেধাজ্ঞা দিয়ে রাখছে, যেটা না, নিষেধাজ্ঞা তো ডিফারেন্ট ইস্যু স্যার। ডিরেক্টর আমরা ধারণাগত কোনো কিছু বলতে না স্যার, পারি না না। স্যার, তো অ্যাডমিটেড ফ্যাক্ট। আমরা এভিডেন্স চাই যে আপনার নামে ঋণ না, আছে। উনি তো ওখানে উইলফুল ডিফল্টার হিসেবে যেন ঘোষণা না দেওয়া হয়, জি, জি, জি। তার মানে হচ্ছে সেখানে ওনার ঋণ আছে, যেন ডিফল্টার ঘোষণা না করা হয় সেটার জন্য উনি কোর্টে গিয়েছেন। ইট ডাজ মিন দ্যাট ওনার লোন আছে, কিন্তু এটা রিশিডিউল করার জন্য এবং ওনাকে যেন ডিফল্টার হিসেবে ঘোষণা না দেওয়া হয় সেটার সাবমিশনের জন্য উনি গিয়েছে এবং 3 মাসের স্টে দিয়েছে যে ইয়েস, এই 3 মাস আমরা আপনাকে ডিফল্টার ঘোষণা করলাম না। এইটা পরের ধারণাগুলো নিয়ে আমরা করছি যে এইটা আমি প্রিসাপোজিশন করছি না, এটা প্রিসাপোজিশন, এটা ফ্যাক্ট। ফ্যাকচুয়ালি যদি বলি, উনি ঋণগ্রস্ত, উনাকে যেন ডিফল্টার হিসেবে ঘোষণা না করা হয় সেটার জন্য উনি কোর্টে সাবমিশন করেছেন। উনি আদালতে নিয়ে আসছেন। ইয়েস, আমরা এখন দেখার যে কেউ ঋণ পাবে কিনা, তার কাছে টাকা পাবে কিনা। জি, জি। উনি আইডিয়া আছে। উনি গিয়েছেন যে ডিরেক্টর হিসেবে গিয়েছেন ওখানে। উনি নিষেধাজ্ঞা নিয়ে আছেন, কোম্পানির কথা বলছেন। পার্সোনাল কোনো লায়াবিলিটি আছে কি কোনো ব্যাংক বা ওনার লাইব্রেরি আছে, এখন 36 কোটি টাকা লাইব্রেরি আছে। উনি লাইব্রেরির এগেইনস্টে যান নাই, উনি গেছে সিএপি ডিল করার জন্য, কিন্তু লাইব্রেরি তো থেকেই গেছে। লায়াবিলিটি দেখান, আমার কাছে প্রডিউস করেন, তাহলে আমরা সিএপি রিপোর্ট আপনাদেরকে প্রেরণ করা হয়েছে। আপনার সিএপি রিপোর্টে ওইখানে উল্লেখ আছে কত টাকা দায়িত্ব আছে, 34 কোটি টাকা প্লাস। কিছু বলা নাই। আমরা প্রমাণ চাই যে উনি ঋণগ্রস্ত কোনো ব্যাংক বলুক বা কোনো আর্থিক আমরা গত দিনে আপনাদের সিএপি ফর্ম পাঠিয়েছিলেন, ওইখান থেকে আমরা সিএপি ফর্ম তথ্য আমরা আপনাদের প্রেরণ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে। এখন আপনাদের বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি এখানে আছেন, আপনার স্যার যে দেখতে পারেন। জি 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 আছে। একটাই চলে। সিআইবি রিপোর্টে বলা হয়েছে সিআইবিতে ঋণ খেলাপি দেখানোর বিষয়ে সিভিল রুল 740 FM/2025 এর মাধ্যমে মহামান্য হাইকোর্টের নিষেধাজ্ঞার বহাল রয়েছে, যার মেয়াদ 7/3/2026 পর্যন্ত বলবৎ থাকবে। শুধু এই কথাটাই লিখছে, কোনো এই কথাটা লিখছে ওনার যে বাংলাদেশ ব্যাংকের সিএবিটা নীল রাখা হয়, দায়ের এগেইনস্টে, দেনার এগেইনস্টে, খেলাফির এগেইনস্টে উনি হাইকোর্ট থেকে লোন নিয়েছেন। কিন্তু দেনা তো হাইকোর্ট ওনাকে মকুব করে নাই, দেনা তো হয়ে গেছে। ওরা একটা সেপারেট টাইমের জন্য এটা স্থগিত দিয়েছে, কিন্তু দায় তো ওনাকে পরিশোধ করতেই হবে। দায় তো ওনাকে মকুব করে নাই, দায় আছে। আর একটা সিম্পল একটা প্রশ্ন, একদম সিম্পল। উনি যেন ডিফল্টার হিসেবে ঘোষিত না হয় সেটার বিপরীতে 3 মাসের স্টে অর্ডার দিচ্ছেন। তো একটা মানুষ ডিফল্টার হিসেবে কখন ঘোষিত হবেন না যদি না ঋণ থাকে, এবং ঋণটা যদি দীর্ঘদিন ধরে চলে তখনই তো, নাকি? মানে এমনি যেমন আমি তো কোর্টে যাই নাই বা অন্য কেউ তো কোর্টে যায় না, কারণ ঋণ নাই। ওনার ঋণ আছে বলেই এবং ডিফল্টার হওয়ার সম্ভাবনা আছে বলেই উনি হাইকোর্টে সাবমিট করেছেন যে আমাকে 3 মাসের জন্য ওনাকে তারপরে স্টে দেওয়া হয়েছে যে এই 3 মাস আপনাকে ডিফল্টার হিসেবে ঘোষণা দেওয়া হবে না। কিন্তু এর মানে এই না যে ওনার ঋণটা চলে গিয়েছে। আমরা বলছি এটা আমরা ধারণা করছি, আমরা বুঝতে পারছি যে কিছু একটা ঘটনা আছে, কিন্তু আমরা প্রমাণক চাই। মানে আমার কাছে কনক্রিট এটা তো এখন এটা তো হচ্ছে আপনাদের জায়গাতে, বাইরের প্রুফ আপনাদের কাছে। আমরা ব্যাংকে আর্থিক প্রতিষ্ঠানের সমস্ত জায়গাতে তাকে আমরা তার ঋণ সম্বন্ধে জানতে চেয়েছিলাম। আমাদের কাছে প্রতিটা শুধু ঋণ নয়, কোনো ইউটিলিটি বিল, কোনো মামলা আছে কিনা সব জায়গাতে আমরা চিঠি দিয়েছি ইতিমধ্যে যে তার নামে কোনো প্রতিষ্ঠানে
এই ঋণ সম্বন্ধে তার কোনো তথ্য আছে কিনা আমাদেরকে কেউ এখন পর্যন্ত জানায়নি। এমনকি যদি আজকের কোনো অবজেকশন থাকে যে তার নামে এই যে মামলার টাকাটার কথা বললেন এই টাকাটা এখানে ঋণ আছে, এটা কিন্তু আমরা এখন দেখছি না। আমরা ধারণা করছি যে উনি আদালতে গেছেন, ধারণা যে এই কারণেই মনে হয় গেছেন এবং আদালত সেটা কিন্তু নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। 3 মাসের স্টে দিয়েছে, তো 3 মাসের স্টে কিসের উপরে দিয়েছে? না হয়তো তার ঋণ ছিল, কিন্তু আদালত যেহেতু ঋণ কি পরিশোধ করেছে? এটা বলছেন ওনারা যে তাদের এটা কোম্পানির মাধ্যমে। আপিল করে জি ওই যে ম্যান পাওয়ার লিখে জি জি জয়েন করুন। আর উনি এখানে আপনি কি হিসাবে অ্যাজ ডেপুটি কোম্পানি ডিরেক্টর Director is supposed to take the entire responsibility. Director on a different entity না। এখন কোম্পানি According to company law, director কোনো different entity না। অলরেডি Director হচ্ছে একটু আমি একটু ক্লারিফাই করে দিচ্ছি এই বিষয়টা। এটা তো অনুমান ভিত্তিক নয়, আপনাদের কাছে তো পাবলিক ডকুমেন্ট আছে, পাবলিক ডকুমেন্টের উপর ভিত্তি করে জায়গায় থাকে কি ঋণ আছে সেটাই তো আমরা বুঝতে পারছি না। না, আপনি যে বারবার যে কথা বলতেছেন অনুমান, ইটস নট এ অনুমান, ইটস এ পাবলিক ডকুমেন্ট। পাবলিক ডকুমেন্ট ইজ অ্যাভেলেবল বিফোর ইউ, ইউ শুড টেক ডিসিশন অন দ্য স্ক্রুটিনি অফ দ্য পাবলিক ডকুমেন্ট। আমার কাছে দুটো ডকুমেন্টই আছে, হ্যাঁ। এরও আদেশ আছে, এটা তো অনুমান নির্ভর নয়, এটা তো পাবলিক অবজেকশন আছে, অবজেকশন আছে। এখন আমরা বলছি যে ঋণ সম্বন্ধে উনি তথ্য দেননি, আপনাদের অবজেকশন এটা, কিন্তু ঋণ সম্বন্ধে দেয়নি সেটা তো দেখাতে হবে যে এই যে এই ঋণটা, এই ঋণটা এই যে তথ্যটা কিন্তু যেই ঋণের উপরে স্টে দেওয়া হয়েছে ওই ঋণটা কিন্তু সেই ঋণটা তো সেটা উল্লেখ স্টে করেছে ওটা। এই স্টেটটা করেছে এই জন্যই তো যে কোন ঋণটা স্টে করেছে? কোন ঋণ স্টে করেছে? এটাই আপনারা উল্লেখ করেছেন। মানে এটা মানে there is certain volume of ওখানে একটা certain volume of ঋণ আছে, রাইট? এইটার উপরে স্টে দিয়েছে। আমি এক মিনিট বলি, উনি এটা বোঝা যাচ্ছে যে ডিরেক্টর হিসাবে ওনার একটা ঋণ আছে। Yes, হ্যাঁ, এখন সেই এটা যখন তাকে আমরা ঋণ খেলাপি হিসাবে না yes, আমি আমার কথাটা বলি, তাকে আমরা ঋণ খেলাপি হিসাবে বলতে পারি না। ওটা আমার আমারটা একটু প্লিজ শেষ করতে, ঋণ খেলাপি হিসাবে তাটা বাতিল করতে পারছি না। একটাই গ্রাউন্ড যে সে তথ্য গোপন রাখছে। প্লিজ আমাদেরকে বলতে দেন। হ্যাঁ, এখন কোন ঋণের তথ্যটা সে গোপন করছে আমরা এইটা চাচ্ছি, যে এইখানে বোঝা যাচ্ছে একটা ঋণ আছে, কিন্তু কোন ঋণের তথ্যটা সে গোপন করছে সেই তথ্যটা আপনারা সরবরাহ করলে সেইটা এখন কি সিদ্ধান্ত গ্রহণ করতে answer is very simple. যেই ঋণের উপরে স্টে দেওয়া হয়েছে সেইটার বিষয়ে ওইখানে কিছু কোথাও উল্লেখ নাই। এখন কোথাও উল্লেখ নাই। একটা certain amount of ঋণের উপরে স্টে দেওয়া হয়েছে। এখন ঋণ তো বিভিন্ন এটা যাচাই বাছাই করার জন্য হেড অফ রাখা হয়। হেল্প করতে চাচ্ছি, প্লিজ গিভ মি, আমি একটু হেল্প করতে চাচ্ছি। আমাকে এক মিনিট বলতে দেন। আচ্ছা, বিষয়টা হলো সকল ঋণের খেলাপিতে বাতিল হয় না। এখন আমার ওই জন্য ঋণটা দরকার। কিছু ঋণ আছে যে ঋণ খেলাপি হইলেও বাতিল হয় না। এখন ওই ধরনের ঋণ কিনা তাহলে সে ঋণের তথ্যটা নাও দিতে পারবে, আসেই না। ঋণ খেলাপি আসে না, ঋণ খেলাপি প্রশ্ন না, ঋণ খেলাপি না, প্রশ্ন হচ্ছে কথা বলছি না। এটা এখানে ইনফরমেশন হেড করা হয়েছে। তথ্য গোপন করেছেন, এটাই ইনফরমেশন হেড করা। আমি ব্যাকগ্রাউন্ডের কথা বলছি, আমি সরবরাহ করেন ঋণ সংক্রান্ত প্লিজ একটু আমাকে বলতে দিন। ইনফরমেশন হেড করার কারণে এটা বাতিল হওয়াটা এটা একেবারে আইনেই আছে। ইনফরমেশন বাতিল গ্যাপ করতে পারবেন না। কিন্তু কোন ইনফরমেশন হাইড করেছে কোনটা? ঋণের বিষয়টা ছিল, ঋণের বিষয়টা ছিল, ঋণ যে আছে এটা হেড করছে। আমাদের আমার একটা প্রশ্ন, ঋণ যদি না থাকে, ঋণ যদি না থাকে বিষয়টা তো হলো তথ্য গোপন, merely. Whether he is a defaulter or not, that is not our submission. আমাদের submission, he should incorporate the right decision in his হলফনামা in the upcoming election. And willfully সেটা হাইড করছে, ওই তথ্য গোপনটা করছে। যেহেতু কোন তথ্যটা? আচ্ছা আমি একটা প্রশ্ন
হয়তো লেখবে ইনফরমেশনটা যে আমার এই বিষয়টা নিয়ে হাইকোর্টে মামলা পেন্ডিং আছে অথবা এই পজিশন আছে, এই যে তথ্যটা দেয়নি, যে তথ্যটা গোপন করছে সেই তথ্যটা নেক্সাস করে অ্যাজ পার সার্কুলারের 9 যে দুইটা। আচ্ছা, আমার জেলা নির্বাচন অফিসার তো বললোই যে বিভিন্ন প্রকারের ঋণ আমার একটা প্রশ্ন আছে। আমার একটা প্রশ্ন, আমরা ডিসকাশনটাকে খুবই একটা ফাইনাল অ্যাপ্রোচে নিয়ে যাব। জি 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 নাম্বার 1, আমরা কিন্তু আর্গুও করছি না যে উনি ডিফল্টার কি ডিফল্টার না, জি এটা আমাদের আর্গুমেন্টের বিষয় না। জি সো এটা সলভ। নাম্বার 2, যেটা নিয়ে আমরা আর্গুও করছি সেটা হচ্ছে উনি কোনো ইনফরমেশন হাইড করেছে কিনা, আচ্ছা এটা হচ্ছে আমাদের সাবমিশনের জায়গা। আচ্ছা। সিম্পল। সো আমরা ডিফল্টার কি ডিফল্টার না, ভালো লোক খারাপ লোক, এই আলোচনাটা এখানে প্রাসঙ্গিক না। ঠিক আছে, তাহলে আমি এবার বলি যে এবার আপনার কাছে আমার প্রশ্ন, যদি ওনার ঋণ না থাকে তাহলে কোন ঋণের উপরে স্টে দেওয়া হয়েছে? উনি এই যে কোম্পানি ঋণের কথা বলা হয়েছে। ইয়েস ইয়েস, কোম্পানি ঋণ। আসেন আমি একটা একটা করে প্রশ্ন, কোম্পানি ঋণের উপরে হচ্ছে স্টে দেওয়া হয়েছে। উনি ওই কোম্পানির ডিরেক্টর, ডিরেক্টর কোনো ডিফেন্ডেন্টও কিনা? আপনি কোম্পানির লোক ধরে রাখেন, ডিরেক্টর যিনি, এটা কোনো সাবজেক্টিভ কোনো বিষয় না, ডিরেক্টর খুবই অবজেক্টিভ একটা বিষয় এবং ডিরেক্টরকে এখানে রেসপন্সিবিলিটি নিতে হয়। আমি যদি ডিরেক্টর হিসেবে, আচ্ছা, মনে হয় আমরা অনেক গভীরে চলে যাচ্ছি, এত গভীরে যাওয়ার না দরকার নেই। এটা একাডেমিক ডিসকাশন হতে আপনারা হবে। প্রথম প্রশ্ন করেছিলেন যে তিনি ইনফরমেশন হাইড করে, Yes. ঋণের ইনফরমেশন হাইড করেছেন। কিন্তু কোন ঋণের ইনফরমেশনটা হাইড করা হয়েছে সেই জিনিসটা আমার কাছে কনক্রিট যদি দেখাতে পারেন। এটা যেটার উপরে স্টে দেওয়া হয়েছে, সেই ঋণের উপরে স্টে অর্ডার দেওয়া হয়েছে, আমি ইজ দ্য সার্টেন অ্যামাউন্ট অফ ঋণ যেটা হাইড করা হয়েছে। আমি বলি, আমি ব্যাংকগুলোকে চিঠি দিয়েছি ইতিমধ্যেই যে কোন কোন ব্যাংকে ওনার ঋণ আছে, আমার কাছে কিন্তু কেউ হাজির হয় না। স্টে দিয়েছে তো না, তো ওনার যতগুলো ঋণ আছে। না সেটা না, আবার ওখানে গেলে তো হবে না। আমার কথা হলো যে আমি যেহেতু ব্যাংকগুলোকে, ওনার যদি ঋণ না থাকে তাহলে স্টে দিলে কিসে? সেটা তো আলাদা একটা ব্যাপার। একজনও সাউন্ড করে না। কোন ইনফরমেশনটা হাইড করেছে আমাকে দেখান। স্যার আপনি আমরা যদি এখানে থাকি, প্রত্যেকটা সমাধানের কিছু নেই। একটা রেশনাল ডিসকাশন, আরে স্যার একটা রেশনাল ডিসকাশন, স্যার একটা রেশনাল ডিসকাশন। যদি স্যার একটা খুবই একটা রেশনাল ডিসকাশন, জি, ওনার যদি কোনো ঋণ না থাকে তাহলে স্টে অর্ডারটা কিসে দেওয়া হয়েছে? না যাই, আমার কাছে বলে এক ইস্যু আছে। আমার কাছে হলো যে আপনি যদি আমার কাছে যতটুকু মনে হয়েছে যে ইনফরমেশন যেটা নিয়ে আপনারা বলছেন যে তথ্য গোপন করেছেন, উনি বলছেন যে আমার কোনো ঋণ নাই, আপনারা বলছেন তার ঋণ আছে। আপনি বললে হবে না, আমাকে এখানে কোন দপ্তর থেকে ঋণ নেওয়া হয়েছে তারা এসে যদি বলতে পারে তাহলে আমি বলবো যে তার ঋণ আছে। ঋণ তো না, সে বলো ওনার একটা ইনফরমেশন দেন, একটা দেন। একটা ইনফরমেশন দেন, সে কোন ইনফরমেশনটা হাইড করছে, মানে কোন জায়গায় লোন আছে। ওকে ঠিক আছে, ওইটা দেন। ঠিক আছে, আমি দিচ্ছি। এবং কর্তৃপক্ষের মাধ্যমে আসতে হবে। আচ্ছা আমি একদম একটা ক্রোনোলজিক্যাল ডিসকাশন, না, এখন ডিসকাশনে না যাই। আমরা সবাই নির্বাচনে আচরণ নীতি মেনে চলি। আমাদের পরবর্তীতে ডিসকাশন করা হবে। আমি অনুরোধ করছি আপনারা নির্বাচনী আচরণ নীতিটা মেনে চলবেন। আমার রায়ে, আমার সিদ্ধান্তে যদি কেউ সংক্ষুব্ধ হয়, আমি আবার বলছি, আমার নির্বাচন অফিসার কিন্তু প্রথমে আলোচনা করেছিল, আমার রায়ে যদি কেউ সংক্ষুব্ধ হয় তাহলে কিন্তু নির্বাচন কমিশন আছে, সেখানে আপিল করার অথরিটি আছে। নির্বাচন কমিশনের উপরে যদি কেউ আপিল করতে চায়, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। সুতরাং আমার কাছে এই সিচুয়েশনে একজন আমার দেখেছি, আমি যদি মনে করি এটার বিরুদ্ধে আপনারা আপনিও পারবেন, আপনিও 8 ডিসেম্বর, জি 8 ডিসেম্বর উনি হচ্ছেন হাইকোর্টে, উনি হচ্ছেন অ্যাপ্লিকেশন করেছেন 8 ডিসেম্বর।
রাইট। 8ই ডিসেম্বর স্টে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 8ই মার্চ পর্যন্ত। তাহলে 8ই মার্চ পর্যন্ত দেওয়া হয়েছে, তার মানে 3 মাসের স্টে দেওয়া হয়েছে, রাইট? তার মানে এই ইনফরমেশনটা উনি ওনার হলফনামাতে উনি হাইড করেছেন। সিম্পল। এখানে আর কিচ্ছু না। উনি আরো অনেকগুলো মামলা দিয়েছেন, মামলার ইনফরমেশন উনি এখানে দিয়েছেন, কিন্তু ঋণ সংক্রান্ত যে ইনফরমেশনটা, যেটা 8ই ডিসেম্বর হাইকোর্ট থেকে, এটা ডকুমেন্ট আপনার সামনে আছে, এটা 8ই ডিসেম্বরের 8ই মার্চ পর্যন্ত আছে এটা আছে। এই ইনফরমেশনটাই, এটা কি ঋণ সংক্রান্ত নাকি এটা কি, এটা আপনার উপরে। এই ঋণ সংক্রান্ত এই তথ্যটাই উনি ওনার হলফনামা থেকে হাইড করেছেন, এটাই হচ্ছে আমাদের সাবমিশন, আর কিছু না, সিম্পল। এখন এই ডিসকাশন যদি ওনারা এটা না বুঝেন, উনি যে আমার সাথে যে আচরণটা করেছেন, না এটা ব্যক্তিগতভাবে আর আপনারা না যাই ব্যক্তিগতভাবে না। দাদাবাস গিয়ার বালা আচরণ করবো। 24 তারিখে এফিডেভিট দিয়েছেন, 8 তারিখে তো জেনে 8 তারিখে 24 তারিখে 29 তারিখ 29 ডিসেম্বর উনি হলফনামা দিয়েছেন। তার মানে আজ থেকে 29, তার মানে 21 দিন পর, তার মানে এটা হচ্ছে, এটা হাইড করা হয়েছে, উচ্ছেদের জন্য হাইড করা হয়েছে। ভাই ওনার যে ঋণ ছিল স্যার, উনি ওইটাই ইনফরমেশনটা উনি কেন দিয়েছেন, উনি হাইড করছেন। সিম্পল ম্যাটার এটা, এটা সিম্পল ম্যাটার। হাইকোর্টে কাগজ দাখিল করতেছেন কেন তাহলে? ঋণ আছে বলে আপনি হাইকোর্টে কাগজ দাখিল করেছেন স্যার। এই জন্যই শুধু ইনফরমেশন কারণেই ওনার এই আজকের যে নমিনেশন প্রবলেম সেটা সে বাতিল করেছেন। একান্ত চলে এটা আইনগতভাবে এটা বাতিল হবে স্যার, এটা আইনগতভাবে বাতিল হবে। যেটা আপনি এইটা আমরা এই পর্যন্ত যা দেখলাম যে ওনার একটা যেহেতু স্ট্যান্ডার্ড আছে, তার মানে একটা ঋণ আছে, এটা বুঝা যাচ্ছে। প্লিজ আমাদের একটু বলতে দেন। এখন এই ঋণটা কোন ধরনের বা কোন জায়গায় আমরা যখন একটা বাতিল করবো, যে একটা তথ্য গোপন করছে, কোন তথ্যটা গোপন করছে এটা স্পেসিফিক আমাদের বলতে হবে। এই জন্য এইটা রিটার্নিং অফিসার সংক্ষিপ্ত তদন্ত করতে পারে। রিটার্নিং অফিসার এই বিষয়ে সিদ্ধান্ত নেবে, প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করবে, প্রয়োজনে তদন্ত করবে, তারপরেও সিদ্ধান্ত নিতে পারবে। রিটার্নিং অফিসার সার্বিক বিবেচনায় তার সিদ্ধান্ত জানাবেন। তাহলে এটা কি আমরা সংক্ষিপ্ত তদন্ত করে কোন তথ্যটা এখানে হাইড করা হচ্ছে বা দেওয়া হয়নি সে বিষয়টি আমরা একটু জানি। যদি আপনাদের এই সময়ের মধ্যে আপনারা দিতে পারেন যে এই ব্যাংকের বা এই জায়গা থেকে কোনো আছে, সেটা আপনাদেরকে আমরা একটা সময় দিলাম। আপনারা যদি দিতে পারেন এর মধ্যে, তাহলে আমরা হয়ে যাবে এবং পরবর্তী না এখন স্থগিত থাকবে এখন সিদ্ধান্তটা। না এটা এখন স্থগিত আপনারা চিঠি দিয়েছেন না, আমরা দিব, আমরা প্রমাণ দিব। ইভেন কোনো ক্রেডিট কার্ডের যদি আমি কোনো ক্রেডিট কার্ডের যদি আমি ইয়েটা না দেই, তাতেও এসে বলে, বিল যদি না দেই তাতেও এসে বলে, তারা এসে বলতো এই অবজেকশনের সাথে ডকুমেন্ট দিত, এই ব্যাংক থেকে ওনার মঞ্জুর হাসান মুন্সি পাতা নাম্বার 6 ইউনিট ক্যাশার হিসেবে কোম্পানি পরিচালক হিসেবে উনি ভাতাও নেয়, উনি কোম্পানি পরিচালক হিসেবে ভাতাও নেয়, সুতরাং উনি লাইবিলিটি দাঁড়াতে পারে না। Director is not a different entity. Director is supposed to take over the entire responsibility. কোন সদস্য বা কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, আমি ব্যাংক না আর্থিক প্রতিষ্ঠান। না আপনি এভাবে কথা বলতে পারেন না। আপনি ডিসিকে অ্যাড্রেস করে কথা বলেন। আমরা একটু সময় নিচ্ছি। এখানে যে জিনিসটা আসছে ব্যাংকের ইনফরমেশনের বিষয়ে 9 নম্বর কলামে আমি আবার পড়ছি। আমাদের যে ফরম্যাটটা ছিল এখানে এত জন আপনারা আছেন, আপনারা যদি এটা পুরোপুরি ক্লিয়ার না হন তাহলে হয়তো এখানে যেটা বলা হয়েছে যে আমি আমার একক যৌথভাবে আমার উপর নির্ভরশীল কোনো সদস্য, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ম্যানেজিং ডিরেক্টর হওয়ার সুবাদে কোনো যে ঋণ যদি নিয়ে থাকি তাহলে এখানে দেখানোর বলা হয়েছে। 9 নম্বরে কোনো কোম্পানির কথা বলা হয়নি। 9 নম্বরে না স্যার, জি বা দিয়ে স্যার, বা মানে অর, ওটা বাদ দেই আমি। তাহলে কি হচ্ছে ঋণ সংক্রান্ত তথ্য? আর্থিক প্রতিষ্ঠানের ইয়েস এটা এন্ড না স্যার, এটা অর, এটা স্যার এন্ড, এটা অর।
কেন করবেন? আপনি প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমরা চ্যালেঞ্জ করছি হলফনামার কলাম 7 আমরা চ্যালেঞ্জ করছি হলফনামার কলম 7 আমরা চ্যালেঞ্জ করছি হলফনামার কলম 7 সাবসেকশন গ আমরা চ্যালেঞ্জ করছি ওইটা শুধু তথ্য গোপন আমরা ওইটা দিকে যাব না আমরা তথ্য গোপন কলম নাম্বার 7 অস্থাবর সম্পদ ব্যক্তিগত অস্থাবর সম্পদ এবং কলাম হচ্ছে সাতের গ ফোন পাই তো ভালো না একটু থামেন প্লিজ একে একে বলেন স্যার তথ্য গোপন স্যার ওই তথ্য আমরা এখানে সিম্পল তথ্য গোপন করা হয়েছে তথ্য গোপন স্যার এটাকে কেন রেস্ট্রিক্ট করতে স্যার এটাকে ডাইলুট করে ওকে স্যার তথ্য গোপন স্যার আপনারা আপনাদের অ্যাডভোকেট যে কথা বললো আপনারা কোন কলমের চ্যালেঞ্জ করছেন কোনটা বলেন কলাম নাম্বার 7 7 এর কোনটা 7 এর সম্পত্তি ও দায় বিবরণী 7 এর ক খ গ আছে আমরা 7 এর গ গ এর কতে 7 এর গ এর ক জি না 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 7 গ গ এক একের দায়ের কথা বলা আছে জি আচ্ছা সে কারণে কোনো দায় নেই না না আমরা অথবা কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সম্মানিত উপস্থিতি আপনারা দয়া করে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের বক্তব্যটা একটু শুনুন। আমরা এখানে একটা দায়িত্বশীল কাজ করতে আমি তো বারবার করে বলছি যে আপনারা যারা এখানে আছেন আমি বারবার করে বলছি যে পয়েন্টগুলো নিয়ে কথা হয়েছে সেই পয়েন্টগুলো যাচাই করার জন্য অধিকতর সময় আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আছে। এখন যদি আপনারা এখানে এই জায়গায় থাকার কথা সমর্থনকারী এবং যিনি প্রস্তাবকারী এবং শুধু ক্যান্ডিডেট এবং তার অ্যাডভোকেট এখানে কিন্তু আপনারা অনেকগুলো মানুষ আমরা এসেছি হয়তো সমর্থন করি বলে আছি কিন্তু এটা যদি আইন আপনারা নিজের হাতে নেওয়ার দরকার নেই। আমরা একটা আইনি কাঠামোর মধ্যে আছি। আমার কোনো আদেশে আমার সব সময় রাগ বিরাগ ঊর্ধ্বে থেকে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আমি এখানে কোনো কাউকে চিনি না কাউকে জানি না। আমার কাজ এক নিরপেক্ষভাবে করার কথা। আমার সামনে যে কাগজগুলো আছে সেই কাগজগুলো যাচাই বাছাই করেই দেখছি। তারপরেও আপনারা জানেন যে একটি আদালতে যেমন লোয়ার আদালতে যদি কোনো রায় ঘোষণা হয় তার উপরে আপিল করার সুযোগ থাকে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেই আপনারা কিন্তু মেনে নেন। সুতরাং এখানে যদি কোনো বিষয় থাকে যদি কোনো আমার কাছে তো সময় কম আমি আরো প্রার্থীর আমার কাজ আছে তাদেরকে আমাকে ঘোষণা করতে হবে। সুতরাং এখানে কাউকে জেনে শুনে বা এরকম ব্যাপার নয় যে আমরা সময় নিচ্ছি।
আমার কথা হলো যে যদি কোনো আমার রায়ের বিরুদ্ধে কেউ সংক্ষুব্ধ হয় যে না আমি আপনার রায় মানলাম না, না মানলে কিন্তু আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তাদেরকে আপনারা কাগজপত্র দিয়ে, সেটা পক্ষে যাক বিপক্ষে যাক সেটা ভিন্ন ব্যাপার। একজন এখনই যে আপিল করার দায়িত্ব শেষ হয়ে যায় না, আমি দুটো অপশন বলি, যদি এটা বৈধ হয় তারপরে কিন্তু আপনি আপিল করতে পারবেন, অবৈধ হলে ওনারাও কিন্তু আপিল করতে পারবে, দুটোই পারবে, দুজনেই পারবে যারা আছে। সুতরাং এখানে কিন্তু এখানে শেষ নয়, এখানে যেহেতু শেষ নয়, সুতরাং এখানেই আমরা যে শেষ করে দিছি তাও আমি বলবো না। এটা আমার একটা জাস্ট এই সময়ে প্রাথমিক স্ক্রুটিনি, এটা আমাকে যাচাই করতে হয়, যাচাই করে আমি একটা জিনিস ছেড়ে দেবো। আপনারা, আমি চাই যে আপনারা এটা মেনে নেন, মেনে নেন। আমার কাছে যা আছে, কারণ হলো যে আমার কাছে আরো অনেক প্রার্থী আছে। আচ্ছা, আমি তদন্ত করবো না রায় দিয়ে দিব, সেটা কিন্তু আমার এক এখতিয়ার আছে, আপনি এটা জানেন তো। আপনারা আবার আমার সাথে আপনি কে স্যার? আমরা হচ্ছে গণ অধিকার পরিষদ কুমিল্লা আছে, আপনাদের পরপরের আমরা যখন এখানে বসছি, এটা হলফনামার প্রতিনিধি করা আছে। আপনি কি প্রস্তাবকারী সমর্থনকারী কি অন্য প্রার্থী? স্যার আমাকে এখন বলতে হবে তো স্যার। না, আমি ওনার সমর্থনে এখানে উপস্থিত হয়েছি। এখানে বলেছে তিনজন স্যার আমি প্রস্তাবকারী, আমার পক্ষে কথা বলবো না। আমি প্রস্তাবকারী স্যার, প্রস্তাবকারী পক্ষে আবার আমি প্রস্তাবকারী স্যার, আমার পক্ষে কথা বলবো না। আপনাকে লাগছে আমি প্রস্তাবকারী, আমার পক্ষে কথা বলবো না। স্যার এখানে গায়ে হাত দিলে কি বলা যাবে না? না না, এখনই না। যখন স্যার আমাদেরকে আমরা প্রস্তাব করছি যে এই ব্যাপারটা স্কিপ করে আমাদেরকে শেষ করার জন্য, জি জি জি, তখন একজন এসে পেশাব করবে গায়ে। না না, এটা নিয়ে কথা বলবো না স্যার। না, আপনার সামনে এখানে দাঁড়িয়ে আচরণ হবে। আচ্ছা, আমি আপনাকে অনুরোধ করি, যদি কিভাবে থাকবে স্যার? যদি এরকম কোনো কিছু হয়ে থাকে তাহলে খুব দুঃখজনক ঘটনা, আপনারা একটু সংবরণ করবেন প্লিজ। যদি এরকম হয়ে থাকে, এটা করার উচিত হয়নি, যে কিছু হয়ে থাকে আপনাকে আমি ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি প্লিজ। এটা প্লিজ, এটা করা যাবে না। তারা যদি এখনই গায়ে হাত দেয় তাহলে মাঠে কি করবে তারা? না না না, এরকম কিছু আমি আমি স্যার অনুরোধ করবো, আমি প্রথম থেকে আপনাকে সরানোর জন্য। এরা আমাদের গায়ে হাত দিচ্ছে না। আচ্ছা এরা আমাদের গায়ে হাত দিচ্ছে স্যার, তাদেরকে সরানোর জন্য অনুরোধ করছি। আচ্ছা, আমি প্রার্থী প্রস্তাবকারী, এখানে গায়ে হাত দিচ্ছে স্যার, আমি এটাকে সরানোর আচ্ছা, আমি আপনাদেরকে আচ্ছা আমি আমার যদি কোনো বিষয় থাকে আপনারা এটা পারবেন। আচ্ছা আমরা সবাই যদি পারেন, এখানে আমরা যারা আছি সবাই যদি পারেন, এবং আমাদেরকে সারা বাংলাদেশ দেখছে। জি প্লিজ। এবং আমরা যে এখানে যে ধরনের কথা বলছি, আমার সম্পর্কে যদি আপনার কোনো আর্গুমেন্ট থাকে সেটা আপনি আপনার আইনজীবীর মাধ্যমে বলেন। আবার ঠিক আমার যেটা থাকবে সেটা আমি আমার আইনজীবী, এখানে যারা আছেন, এখানে গণ অধিকারের প্রতিনিধি আছেন, সম্মানিত একজন এমপি প্রার্থী আছেন, উনি আমাদের এলাকায় বেশ অনেকবার উনি প্রতিনিধিত্ব করেছেন, ওনাকে আমরা সম্মান জানাই। এবং এখানে যে আমরা আর্গুমেন্ট করছি এটা কিন্তু ব্যক্তিগত কোনো রোষ বা এরকম কিছু না, এটা লিগ্যাল একটা আর্গুমেন্ট। এবং ব্যক্তিগত পর্যায়ে আমি অনুরোধ করবো সবাইকে এটা না নেই। এখানে আপনারা ওই পাশে বিএনপির যারা আছেন, আমার বিএনপি বাবা আছেন, আমার টিচার আছেন, আমি আপনাদেরকে রেসপেক্ট করি প্লিজ। তো এটাকে যেন ব্যক্তিগত পর্যায়ে আমরা কেউ না নিয়ে আসি। তো জাস্ট আর্গুমেন্টটা লিগালি আমাদের শেষ হোক, তিনজন কথা বলি আমরা প্লিজ। আমাদের যিনি প্রার্থী, লয়ার, তারপর হচ্ছে যে সমর্থক এবং প্রস্তাবক, এছাড়া আর আপনারা যারা আছেন প্লিজ একজনেও কথা বলার দরকার নেই। এটা জিততে আসেনি আমরা এখানে। এখানে আমাদের যিনি যে প্রার্থী যদি অনুমোদন হয়, এটা আমরা একসাথে কম্পিটিশন করব। তো আমরা তো এখানে তো জিতা আর কিছুই না। তো একটু সবাই চুপ থাকবেন কাইন্ডলি প্লিজ। জি প্লিজ। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত ক্যান্ডিডেটকে, উনি খুব চমৎকার কথা বলেছেন। আমাদের স্পিডটা এটাই হবে, আমরা সহযোগিতা করব সবাইকে, সবাইকে সবার সাথে হোক না। যদি আমি তো বলছি আইনি দরজা অনেক খোলা আছে, সুতরাং এখানেই শেষ নয়। আমরা যেন একে অন্যের সাথে
রেশারেশিতে না যাই, আমরা সবাই সহযোগিতা পরায়ণ হই। আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা দীর্ঘক্ষণ যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। হতেই পারে আর্গুমেন্ট হওয়ার পরে যে কোনো বিষয় একটা সিদ্ধান্তে আসেই। এখন যে বিষয়টি হয়েছে, আমরা যে আর্গুমেন্টগুলো নিয়ে কোন এক জায়গাতে থেকে ধীরে ধীরে কিন্তু সেটা একটা ফাইনাল স্টেজে যায়। এই ফাইনাল স্টেজের পরে কিন্তু আরেকটা স্টেজ আছেই। আমার কাছে যেটা মনে হয়েছে, যেহেতু ওনার অন্যান্য কাগজপত্র সবই সঠিক আছে এবং যে আর্গুমেন্টের এখানে বলা হয়েছিল সেই আর্গুমেন্টগুলো নিয়ে আমরা যাচাই করেছি, পক্ষে বিপক্ষে আমরা কথা বলেছি, শুনেছি, দেখেছি। সে বিষয়গুলো এখানে যেভাবে আমার কাছে সামনে আছে, আমার কাছে প্রতীয়মান হয়েছে যে ওনার এই আবেদনটি সঠিক আছে। এটার বিরুদ্ধে যদি কেউ সংক্ষুব্ধ হয়, তাহলে সেটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গিয়ে পর্যাপ্ত ডকুমেন্ট দিয়ে, বা আপনার ইচ্ছা, যদি কেউ হয় সেটা তারা যাবে, এটা আপনারা যাবেন। আর যদি সেটা আপনাদের ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার, বা অন্য কোনো প্রার্থী যে কেউ সংক্ষুব্ধ হয়ে তার এই রায়ের বিরুদ্ধে আমার বিরুদ্ধে গিয়ে আপিল করতে পারবেন। সুতরাং আমি আমরা আপনার কাছ থেকে আপনি যে একদিনের সময় দিয়েছেন, না, আমরা ওই যে পয়েন্টটা সময় দিয়েছিলাম, সেই পয়েন্টটা রিফিউট হয়েছে। আমরা দেখেছি যে কোম্পানি নিয়ে কথা হচ্ছিল, কিন্তু এটা আর্থিক প্রতিষ্ঠান, অ্যাকচুয়ালি ব্যাংকের বিষয়। এই জন্য যদি আপনাদের তারপরে বক্তব্য থাকে, তাহলে আপনারা আগামী 5 তারিখে আপিল করতে পারবেন এইতে ইসিতে। ওখানে গিয়ে তাহলে এটা আমরা তো উনি তো তথ্য লুকাইছে স্যার। না, এটা আপিলে বলবেন, আপিলে প্লিজ, এটা আপিলে আপনি বলবেন, আপিলে বলবেন। এটা আমাদের বৈধ হিসাবে আমরা ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। প্রস্তাবকারী সমর্থনকারী থেকে বাকিরা একটু স্যার আমরা ত্যাগ করার জন্য অনুরোধ করছি। স্যার আমরা আপনার কাছে স্যার প্রার্থীটা নিজে পরীক্ষা করবে, অন্য কেউ এসে। স্যার আমরা তো এখানে নিরাপত্তা অবলম্বন করতে পারছি না, এখান থেকে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে এনসিপি তরফ থেকে। এনসিপি কি সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে? আমরা এখান থেকে বের হলে নাকি আমাদেরকে মারবে? আপনি কে বলছেন? আপনি কি কোনো প্রার্থী? আপনি কে? আপনার পরিচয়টা জানতো প্লিজ। প্রার্থীর জামিনদার বলতে কোনো শব্দ নাই, সাক্ষী বলতে কোনো শব্দ নাই। আপনি এখানে আলোচনা নাই, যারা আলোচনা এসেছে সবাই চলে যান। প্রস্তাবকারী থাকবে, প্রস্তাবকারী সমর্থনকারী থাকবে। আপনারা সহযোগিতা করেন। এখন আমরা একটু গণনার জন্য বাছাই করবো। আপনারা যদি এমন ভাবে অসহযোগিতা করেন, তাহলে আমাদের এই কার্যক্রম টোটাল স্থগিত করে দিতে হবে। আপনারা একটু সহযোগিতা করেন, আমরা গণনার জন্য সবগুলো বাছাই সব করে দেবো। আমি বলি যে এখানে প্রার্থী থাকবে, শুধু আমাদের প্রার্থীরা তো বলে দিলেন যে যদি সমর্থনকারী, প্রস্তাবকারী এবং প্রার্থী তার অ্যাডভোকেট থাকবে, এর বাইরে কেউ থাকবে না। আপনারা যারা আছেন আমাকে প্লিজ এটা কালচার করতে দেবেন, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ চলছে। আপনারা যদি সাইড টক করেন বা মনে হয় যে এটা কথা বলার মতো জায়গা, এটা গুরুত্বপূর্ণ একটা অধিবেশন চলছে। ইনফ্যাক্ট এখানে এতগুলো মানুষ থাকার কথাই না, আমাদের যারা এর সাথে রিলেটেড তারাই থাকবে। প্লিজ আপনি একটু সাইলেন্ট। আমাদের সবাই দেখছে, ওনার ইমেজ, আমাদের কুমিল্লার ইমেজ, সবাই কিন্তু একটা আলাদা ধরে রাখছে। আমরা সবাই কিন্তু এটার অংশীদার। প্লিজ আপনারা একটু আমাকে সহযোগিতা করেন, আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। জি, থ্যাংক ইউ।
হ্যাঁ ওকে কথা বললেন না আমরা ইয়াতে দিয়ে দেবো ট্যাগ দিয়ে ও আচ্ছা ঠিক আছে ভাই টাকাতেই করেন নাই টাকাতেই করেছেন কেন দিকে ভাই এটা কেডা এটা ঢুকাইতেছে কেডা বার করেন বারবার বলে তারপরে আর তো দুটো মেয়ে আছে